আমরা বিগত ক্লাসগুলোতে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত রিলেটেড প্রবলেমগুলো দেখেছিলাম এবং এর যাবতীয় এক্সারসাইজ পর্যন্ত যে যে টাইপের অঙ্কগুলো হবে ওগুলো সলভ করেছি। বোর্ড কোশ্চানে কেমন এসেছে ওগুলো সলভ করেছি। বিভিন্ন ইউনিভার্সিটিতে কী ধরনের কোশ্চান এসেছে ওগুলো সলভ করেছি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো যৌগিক কোণ আসলে কেমন, আগে আমরা যৌগিক কোণের ডেফিনিশনটা ক্লিয়ার হব। যখন আমরা লোয়ার লেভেলে অনুপরমাণু পড়ে এসেছি, যে যৌগিক বলতে কি আমরা বিভিন্ন মিশ্রণ পড়ে আসছি। মৌলিক মানে কি, যে তার কোনো তার স্বাধীন অস্তিত্ব আছে। যৌগিকের স্বাধীন অস্তিত্ব নয়, অনেকগুলো একত্রে এখানে এক হয়ে কিছু প্রকাশ করছে। এখানেও ব্যাপারটা একই রকম, যে দুই বা ততোধিক কোণের সমষ্টি বা অন্তর্ফল। এখানে দুইটা জিনিস আমরা দেখব, এক হয় সমষ্টি হবে অথবা কি তোমার সাবট্রাকশন বা বিয়োগফল হবে বা অন্তর্ফল হবে। এই কোণগুলির বীজগাণিতীয় যোগফলকে যৌগিক কোণ বলা হয়। যেমন এ প্লাস বি, এ মাইনাস বি। যদি একটা ট্রায়াঙ্গেল এ বি সি হয়, তার তিনটে শীর্ষকোণ থাকবে এ বি সি, তাহলে এখানে এ কোণ প্লাস বি কোণ অথবা এ কোণ মাইনাস বি কোণ, বা যেভাবে আমরা দুইটা বা তিনটা যেভাবে লিখি না কেন, এই সমষ্টিটাকে সেটা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। এই যোগফলটাকে আমরা বলবো যৌগিক কোণ। তো এই যৌগিক কোণের প্রথমত আমরা চারটা সূত্র পড়বো এখানে। পরবর্তীতে আমরা টেনেরটা পাবো আরও পরে। আমি ওই দিন হালকা এগুলো দেখিয়ে গিয়েছিলাম। এখানে আমাদের ফার্স্ট ফর্মুলা ইজ সাইন অফ এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সেকেন্ড হচ্ছে কস অফ এ প্লাস বি ইকুয়াল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। অনুরূপভাবে মানে সাইনের প্লাসের ক্ষেত্রে একটা ফর্মুলা, কসের প্লাসের একটা। আবার এখানে সোজা কথা, তোমার সাইনের প্লাস মাইনাসে দুইটা ফর্মুলা, কসের প্লাস মাইনাসে দুইটা ফর্মুলা। তো এই চারটা ফর্মুলা আমাদেরকে শিখা লাগবে। এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে এখানে যেটা হয়, এখানে এই যে দুইটা কোণ এ এবং বি কোণ, উভয় কোণ সূক্ষ্মকোণ। হোয়াট সূক্ষ্মকোণ বলতে আমরা কি বুঝি, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে কম। তাহলে এখানে কি দুইটাই ধনাত্মক সূক্ষ্মকোণ, এবং আবার এদের যোগফলও কিন্তু 90 ডিগ্রি থেকে কম। একটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলা আছে এবং এদের যোগফলও কি 90 ডিগ্রি থেকে কম। আর মাইনাসের ক্ষেত্রে এখানে যেটা দিয়েছি আমরা, কসের মাইনাসের ক্ষেত্রে দুইটা ধনাত্মক সূক্ষ্মকোণ, কিন্তু এ কোণ থেকে এ গ্রেটার দেন বি। এখানে প্রমাণগুলো ডিটেলস প্রমাণ আছে, আমি প্রমাণে এত যেতে চাচ্ছি না, এটা একটা তোমার কাছে বিদঘুটে লাগবে। বাট আমি তোমাদেরকে সাজেশন দেব, তোমরা প্রমাণগুলো দেখে নিবে। আর এখান থেকে যদি এই তো লম্বা প্রমাণ যদি তুমি দেখতে না চাও, আমি এখানে ছোটো একটা প্রমাণ দিয়েছি। আমি এটা থেকে একটু পড়াই দিতে গেলে এখানে একটা নতুন কিছু আমার লাগবে, সেটা হয়তো তোমরা বুঝবে না, কারণ এখানে আরও হায়ার একটা সূত্র এখানে ইউজ হয়। এই জন্য হয়তো নাও বুঝতে পারো। আমি প্রমাণগুলোতে এখন যাব না, আমি তোমাদেরকে সাজেশন দেবো যে তোমরা প্রমাণগুলো দেখে নিবে। এখানে মূলত আমি যেটা করেছি ইউনিট সার্কেলের জন্য, যে সার্কেলের তোমার ব্যাসার্ধ 1 একক, সেটাই তো কি ইউনিট সার্কেল। ইউনিট সার্কেলের জন্য আমি ভিন্নভাবে প্রমাণ করেছি, এটা আদার্স তুমি অন্য কোনো বইতে হয়তো পাবে না। তো তোমরা এখান থেকে পরে প্রমাণটা তোমরা দেখে নিবে। আর এখানে তোমরা যেটা করবে, আমি তোমাদেরকে বলবো চারটা ফর্মুলা। এই চারটা ফর্মুলা মূলত আমার বাকি এই চ্যাপ্টারের রুট হচ্ছে এই চারটা ফর্মুলা, এবং সামনে আমরা টেনের দুইটা পাবো। এদের থেকেই মূলত আমি বিভিন্ন নতুন নতুন ফর্মুলা ক্রিয়েট হবে। গুণিতক, উপগুণিতক, এরপর অবেদ, এই জিনিসগুলোতে আমরা ক্রমান্বয়ে যাব। তো এই জন্য আমার বারবার তোমাদেরকে একটা ব্যাপারে ক্লিয়ার করতেছি বা প্রেশার দিচ্ছি, তোমরা এই চারটা ফর্মুলা প্লাস পরবর্তীতে এখানে আমাদের আরও দুইটা ফর্মুলা আসবে, সেটা হচ্ছে tan অফ এ প্লাস বি। tan অফ এ প্লাস বি ইকুয়াল tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। প্লাসের ক্ষেত্রে নিচে মাইনাস হয়, মাইনাসের ক্ষেত্রে নিচে প্লাস হয়। যেভাবে তুমি যে কোনো একটা ছন্দ দিয়ে এটা নিজেকে মেমোরাইজ করে রাখতে পারো। এই ছয়টা ফর্মুলা, এই ছয়টা ফর্মুলা দিয়ে মূলত আমার বাকি যে চ্যাপ্টারটাগুলো সামনে আসবে সবগুলো আমরা এদেরকে দিয়ে সলভ করব। কটেরগুলো আছে, কটেরটা পড়ে রাখতে পারো অ্যাজ ইউজুয়াল, এটা ব্যাপারটা একটু কম। বাট বাকি ছয়টার সাইনের দুইটা,
কসের দুইটা, ট্যানের দুইটা, এই ছয়টার ব্যাপারটা একটু বেশি। এখন এখানে আমি ওই দিন একটা করলারির কথা তোমাদেরকে বলেছি, এই টাইপের আমাদের 3-4টা অঙ্ক আছে, আমরা ওইগুলো পরে করব। এখানে ফর্মুলাটা কি, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটাকে যখন আমি সাইন স্কোয়ার এ ইকুয়াল কত 1 মাইনাস কস স্কোয়ার এ, ওই ফর্মুলা দ্বারা যখন ভাঙবো তখন এটাও আমার পাওয়া সম্ভব। অনুরূপভাবে কস অফ এ প্লাস বি কস অফ এ মাইনাস বি ইকুয়াল কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটাকে ভেঙে কি এটাও সম্ভব। এটা আমার 2-3টা অঙ্ক আছে, ডিরেক্টলি আমি অ্যাপ্লাই করতে পারবো। আদার্স ওই অঙ্কগুলো যদি আমি উপগুণিতকের মাধ্যমে করি ওটা আমার লেন্থি হয়। তো আমি এখানে একত্রে সাজিয়ে রেখেছি, পরবর্তীতে তোমরা পাবে। আর পাশাপাশি এই অঙ্কগুলোর প্রমাণগুলো এখানে দেওয়া আছে, সরি এই ফর্মুলাগুলো তোমরা প্রমাণগুলো দেখে নিতে পারো। তোমার কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি তোমাকে যেটা বলবো তুমি প্রমাণগুলো দেখে রাখবে। প্রমাণগুলো দেখে রাখলে যেটা হবে তোমার ব্যাপারগুলো খুব ক্লিয়ার থাকবে যেটা কিভাবে হয়েছে। কারণ প্রমাণ জানা থাকলে কি তখন আমার কাছে ডাউট থাকে না, আমি সময় ব্যয় করব না, যার কারণে এখানে আমি তোমার মূলত ওইগুলো ধরতেছি না। আমি একটা জাস্ট এখানে একটু দেখিয়ে দেব, কারণ এই করলা এই জন্য আমি একটু এটাকে সিকোয়েন্স করে নিচ্ছি, ওইভাবে একটু দেখতে বিদ্যুটও দেখা যাবে। এখানে আমি ক্লিয়ার করেছি। এখন দেখো এখানে আমার প্রথম ফর্মুলা সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি, তাহলে আমরা জানি সাইন অফ এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এই দুইটা সূত্র একই, শুধু মাইনাসটা চেঞ্জ হবে, শুধু প্লাস মাইনাসটা চেঞ্জ হবে। সাইনের দুইটা ফর্মুলা মূলত একই, শুধু মধ্যখানে সাইনটা পরিবর্তন ঘটে। আচ্ছা এখন দেখো তাহলে এখানে আমরা যদি গুণ করে দিই, গুণ করে দেওয়ার পরে এখানে আমার 8টা রাশি হবে, 4টা রাশি হবে, দুইটা কাটাকাটি যে বাকি এইগুলো থাকবে। এরপরে এখান থেকে যেমন থাকে এই দুটো থেকে আমার সাইন স্কোয়ারে কমন আসে। অথবা আমি যদি এটা করি, সরি এখানে আমার একটু ভুল হয়েছে, আমি কস স্কোয়ার বি এর ফর্মুলাটা করে দিয়েছি 1 মাইনাস সাইন স্কোয়ার বি, এখানে সাইন স্কোয়ার বিটাকে রেখে কস স্কোয়ার এর ফর্মুলা করে দিয়েছি। এরপরে আবার এটাকে ভেঙে যোগ বিয়োগ হয়েছে, হওয়ার পরে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আছে। এখন এটাকে যদি আমি ভাঙতে যাই 1 মাইনাস কস স্কোয়ার এ 1 মাইনাস কস স্কোয়ার বি, তাহলে আমাকে এখানে কাজ করে নিলে কি কস স্কোয়ার বি আগে আসবে। এই একটা প্রমাণ আমার কমপ্লিট, এই যে এই প্রমাণটা, আরেকটা প্রমাণ এখানে। আমরা এই ফর্মুলাগুলো আগে মুখস্থ করব, কারণ এটা আমার প্রতি পদে লাগবে। আমি আবার বলতেছি সাইনের যেই ফর্মুলা দুইটা, এই দুইটা ফর্মুলাতে যেটা ঘটে মধ্যখানে শুধু মাইনাস চিহ্নটা পরিবর্তন ঘটে। এখন আসো কসেরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। অনুরূপভাবে তোমার এখানে ট্যানের ক্ষেত্রে যেটা ঘটে, প্লাসের ক্ষেত্রে নিচে মাইনাস হয় আর মাইনাসের ক্ষেত্রে নিচে প্লাস হয়, আর বাকি সবগুলো একই আছে। এ মাইনাস বি এখানে ট্যানে ট্যান বি হবে। এরপরে এখানে আসো কস অফ এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস অফ এ মাইনাস বি এখানে শুধু মাইনাসের সময় প্লাস হয়, প্লাসের সময় মাইনাস হয়, যে যেভাবে মেমোরাইজ করতে পারো। শুধু চিহ্নটা পরিবর্তন হয়, চিহ্নটা পরিবর্তন হয়ে কী হয় সেটা সাইনের বিপরীত, সাইনের প্লাসের সময় প্লাস হবে, মাইনাসের সময় মাইনাস হবে, কিন্তু কসের ক্ষেত্রে প্লাসের সময় মাইনাস হয়, মাইনাসের সময় প্লাস হয়। আচ্ছা এখন আসে আমরা দু একটা প্রবলেম দেখি। যেমন ছোটো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, বা এই মন্তব্যটা একটু আগে আমি একটু ক্লিয়ার করি। এখানে যে সাইন থিটা ইকুয়াল যদি আমরা পাই মাইনাস থিটা, আমরা সংযুক্ত কোণে যেটা পড়ে এসেছি এখানে 90 ডিগ্রির ডাবল গুণিতক আছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে এবং একটু কম আছে, সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যেই আছে সাইন সাইনে থাকবে 2 প্লাস থিটা ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে 4টা আছে না 90 ডিগ্রির 4 গুণিতক প্লাস থিটা। আচ্ছা এগুলোর মূলত এখানে যে এইটা দ্বারা যেটা বুঝাতে চাচ্ছি আমি, সাইন থিটা এর নির্দিষ্ট মানের জন্য থিটা এর অসংখ্য মান থাকতে পারে, আমি বিভিন্নভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এখানে একটা ফর্মুলা অঙ্ক দেখো, আমরা এই টাইপের একটা ছোট্ট একটা অঙ্ক, যে আমার দেওয়া আছে কি এ ইকুয়াল আর সাইন থিটা সাইন অফ থিটা প্লাস 45 ডিগ্রি, বি ইকুয়াল আর সাইন থিটা অফ
থেটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে এখন যদি আমাকে প্রমাণ করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমি দুইটাকে বর্গ করে আমার কি করতে হবে, যোগ করে দিতে হবে। তো যোগ করে দেওয়ার পরে আমার যেটা আসছে সেটা একটু দেখি আমরা। সাইন স্কোয়ার থেটা প্লাস 45 ডিগ্রি, সাইন স্কোয়ার থেটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে উভয় থেকে আমার এখানে যেটা হবে, আমার সাইন স্কোয়ার কমন যাবে। আচ্ছা, এরপরে দেখো আমি একটু আবার অঙ্কটাকে এক্সটেন্ড করব। সেটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার এ প্লাস বি প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস বি। তো এটাকে আমার দুইটাকে একই ফর্মুলা নিতে হবে। যদি আমি অন্য কোনো ফর্মুলা ইউজ করতে যাই, তাহলে আমি এখানে যেটা করেছি, আমি 90 ডিগ্রি প্লাস থেটা লিখেছি মাইনাস 45 ডিগ্রি। কেন এরকম করেছি, এটার সাথে আমার মিল করার জন্য। তাহলে এখন দেখা যাবে কি, দেখো 90 ডিগ্রি আমার মূলত এটা তোমার 90 ডিগ্রির, যদি আমরা গুণিতকটা হিসাব করি, আমরা যদি সংযুক্ত কোণের ব্যাপারটা কনসিডার করি, তাহলে কি এটা বিজোড়। তাহলে আমরা জানি কি বিজোড় হলে কি সাইন কস হয়ে যায়, কস হয়ে গেছে। তাহলে আর এখানে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টটা আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে একটু বেশি, এখানে কি সাইন অলওয়েজ পজিটিভ, তাহলে এটা তোমার পরিবর্তন হচ্ছে না। তাহলে কি কস স্কোয়ার থেটা মাইনাস 45 ডিগ্রি, সাইন স্কোয়ার থেটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, অথবা কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা, যেভাবেই লিখো তার মান হচ্ছে 1। এই জন্য আর স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল আর স্কোয়ার। আমার একটা অঙ্ক কমপ্লিট। আচ্ছা, এই অঙ্কটা এখানে না দিয়ে আমি ইচ্ছা করলে ওই দিকেও দিতে পারি। এই অঙ্কটা এখানে না রেখে এটা আমার এর আগেও চলে যেতে পারে। একই রকম জিনিস, সেটাকে অন্যভাবে করা যায়, দেখে এখানে রেখেছি, কিন্তু ওভাবে আমরা সলভ করি নাই। এরপরে আসো আমরা কিছু উদাহরণ দেখব এবার, কারণ উদাহরণগুলো দেখে দেখে আমি এক্সারসাইজের অঙ্কগুলো সলভ করব। ফার্স্ট এক্সাম্পল, আমরা একদম সিম্পল একটা এক্সাম্পল, কারণ আগে আমার সূত্রটার সাথে তোমার ইন্ট্রোডিউস হওয়া লাগবে। এরপরে আমরা মূলত ক্রমান্বয়ে পরের অঙ্কগুলো করব। প্রথম অঙ্কটা আছে এখানে সাইন 75 ডিগ্রি। তাহলে এটাকে আমরা দুইটা পোর্শনে ভাগ করব। ভাগটা আমার কেমন হবে, যেন দুইটারে আমি ভ্যালু পাই। 75 ডিগ্রি আমি যদি এখানে তোমার 60 ডিগ্রি আর 15 ডিগ্রি যদি এটাকে স্প্লিট করি, তাহলে আমি এখানে কি কোনো মান পাবো না, এটা কমপ্লেক্স হবে। আমাকে যেটা চিন্তা করতে হবে, আমি একটা করেছি 45 ডিগ্রি, আর হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান আমি জানি, কস 45 ডিগ্রির মান জানি, অনুরূপভাবে সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি মান আমি জানি। তাহলে আমরা জানি কি সাইন অফ এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। মানগুলো বসিয়ে দিয়ে এখানে মূলত ক্যালকুলেশন করা হয়েছে, আর কিছু না, সিম্পল ক্যালকুলেশন। এখানে তোমার একই রকম আসছে, এরপরে লসাগু নিয়ে নিলে রেজাল্ট এটা আসে। দ্বিতীয় অঙ্কটা, এবার আমাদের মূল অঙ্কগুলো আমরা এই চ্যাপ্টারে যে আমাদের এটা হচ্ছে ইনিশিয়াল যে আমার ফর্মুলাটা ছিল সাইন অফ এ প্লাস বি এর। এরপর আমরা একটু এক্সটেন্ডেড কিছু দেখব। সাইন এক্স প্লাস 30 ডিগ্রি প্লাস কস এক্স সাইন এক্স প্লাস 120 ডিগ্রি। এখন দেখো প্রথমে আমার যেটা আছে এটাকে আমি কিছু করতে পারবো না, কারণ এখানে কোণের মানটা কম। এখানে যেহেতু কোণের মানটা একটু বেশি আছে, এটাকে আমি ভাঙবো। তো হ্যাঁ বলো। আর কোণের মানের সাথে কি এটা ডিপেন্ড করে, বড় ছোটর সাথে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যখন কোণ বড় থাকবে আমরা এটাকে তখন ভাঙতে হবে, কোণ ছোট থাকলে আমার ভাঙার প্রয়োজন নাই। তাহলে আমার এখানে মূল কাজটা হচ্ছে কোণের উপরে মূলত। আচ্ছা, এখন দেখো এখানে সাইন এক্স প্লাস 120 ডিগ্রি আছে, তাহলে এটাকে আমি ভাঙবো। ভাঙছি আমরা কীভাবে, তুমি যদি 180 ডিগ্রি দিয়ে লিখো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে আমার 120 ডিগ্রি মিলে, কিন্তু সেটা আমি কেন করতে পারবো না, এখানে আমার কোণটা আছে 30 ডিগ্রি। আমি পরবর্তীতে ফর্মুলাটা কি, আমি চারটা ফর্মুলা জানি। সাইন অফ এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর কস অফ এ প্লাস বি ইকুয়াল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস অফ এ মাইনাস বি ইকুয়াল কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই চারটা ফর্মুলা যেহেতু আমি অ্যাপ্লাই করব,
সাইন কসের ফর্মুলা অঙ্কগুলোতে, এই জন্য আমার কোণের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আমি কি এখন এখানে 180 ডিগ্রি দেব? না, আমি দেব না। কেন দেব না? তাহলে আমার ফার্স্ট পোর্শনের সাথে সেটা ম্যাচিং হচ্ছে না। তো জি স্যার। এটাকে আমরা কি লিখেছি? 90 ডিগ্রি প্লাস এক্স প্লাস 30 ডিগ্রি। তাহলে আমরা জানি কি, যেহেতু এখানে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক একটা, সাইন কস হয়ে যাবে, কস হয়ে গেছে। 90 ডিগ্রি প্লাস থেটা, এটা পুরোটাকে তুমি থেটা মনে করো। 90 ডিগ্রি প্লাস থেটা, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে একটু বেশি, দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্টের দিকে যাচ্ছে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে 9 সাইন অলওয়েজ পজিটিভ। জি স্যার। তাহলে কি, তাহলে এখানে এই জন্য সাইন কি এখানে চেঞ্জ হয় নাই। তাহলে এখন দেখো, তাহলে আমার আছে কি সাইন এ সাইন বি, কস এ কস বি। তাহলে আমরা ফর্মুলা জানি কস এ মাইনাস বি ইকুয়াল কস এ কস বি সাইন এ সাইন বি। তাহলে এটাকে আমি এ মনে করবো, এখানে বেশি কিছু আছে তো, আর এই এক্সটাকে বি মনে করব। আমি সাথে এখানে এখানে লিখেছি কি কস এ মাইনাস বি। আমি পাশে দিয়ে সাইড নোট দিয়ে দিয়েছি। আমরা জানি কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি ইকুয়াল কস অফ এ মাইনাস বি। তাহলে এখানে এক্স এক্স আমার ভ্যানিশ হয়ে যাবে। তুমি যদি এক্সটাকে প্রথমে রাখো, এক্স প্লাস 30 ডিগ্রিটাকে পিছনে রাখো, কসের ক্ষেত্রে পরিবর্তন হবে না। যেহেতু আমরা একটা ফর্মুলা জানি কি ইভেন ফাংশনের ক্ষেত্রে কস অফ -6 ইকুয়াল কস এক্স। তো এখানে সাইন 30 ডিগ্রি আমার স্ট্যান্ড করছে, এখানে মানটা আমি বসিয়ে দিলাম, আমার অঙ্ক শেষ। আমি কি এই অঙ্ক দুটো তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। যদি আমি ক্লিয়ার করতে পারি, তাহলে আমরা এক্সারসাইজে এই টাইপের অঙ্ক আছে, আমি তোমাদেরকে ওখানে নিয়ে যেতে চাচ্ছি। আমরা কয়েকটা অঙ্ক সলভ করব এই টাইপের। আচ্ছা, এই যে এই অঙ্কটা দেখো, আমরা এখানে একের যে অঙ্কগুলো আছে, জাস্ট এখানে প্লাসের সূত্রটা, এটাও প্লাসের সূত্র, এটাও প্লাসের সূত্র, আমরা এগুলো একটু সলভ করব। আমি তোমাদেরকে বলবো এক একজন এক একটা সলভ করো, আমরা এরপরে রেজাল্ট মিলাবো যে আমাদের হয়েছে কি না। ওকে, তাহলে একজনে আমাদের এ নাম্বার সলভ করেছো, আরেকজনে বি নাম্বার সলভ করেছো। তানহা যে সি নাম্বার নিয়েছো সেটা কি তোমার মিলেছে? তানহা, আমি তানহাকে নক দিচ্ছি। তানহা, তোমার কি মিলেছে ওইটা? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে সবাই আমরা তিনটে অঙ্ক সলভ করে ফেলেছি। আমাদের কোনো এখানে এই টাইপের অঙ্কে তার প্রবলেম নেই। এটা হচ্ছে আমার জেনারেল যে ফর্মুলাগুলো ছিল ওগুলো রিলেটেড। শুধু এখানে বাড়তি একটা কন্ডিশন, যে আমার এখানে আলফা বিটা আমি চতুর্থ চতুর্ভাগে দিয়েছি। আর চতুর্থ চতুর্ভাগে দিলে যে ঘটনাটা ঘটবে, পরবর্তীতে যে মানগুলো আমাদের বের হবে, সেটা চতুর্থ চতুর্ভাগে সাইন এবং কস এবং সেক ছাড়া বাকিরা নেগেটিভ। এই জি স্যার। ঝামেলাটা শুধু এখানে, যে জি তোমাকে স্যার। চেক করার জন্য এই অঙ্কগুলো আমি নেটের ওই যে যখন আমি বইটা লিখি, এই বাইরের কিছু দেশের ওয়েবসাইটে খুঁজে আমি অঙ্কগুলো দেখেছি, যে আমার কাছে একটু ভালো লাগছে দেখে আমি এগুলো নিয়ে আসছি। আচ্ছা, এরপরে আসো আমরা ট্যানের এই অঙ্কটা দেখি। এখানে প্রমাণ করতে বলছে কি, এখানে ট্যান এ, মনে করে এটা ট্যান এ, এটা ট্যান বি প্লাস এ বি -1 ইকুয়াল 0। তো এখানে যে বেসিকটা আমার আছে মূলত, সেটা হলো যে এখানে তুমি দেখো, এটাকে যদি আমি এ কনসিডার করি, এটাকে যদি বি কনসিডার করি, তাহলে এ বি এ যোগ করো কত ডিগ্রি হয়? 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি ইকুয়াল 45 ডিগ্রি। হ্যাঁ, এইখানে মূল কথাটা আমি এখন এখান থেকে শুরু করব। tan 45 ডিগ্রি ইকুয়াল 1, আমরা জানি এটা। তাহলে সেটাকে লিখতেছি কত, 35 ডিগ্রি, 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি। তাহলে tan অফ এ প্লাস বি হয়ে গেল। তো আমরা একটা ফর্মুলা জানি, tan অফ এ প্লাস বি ইকুয়াল tan এ প্লাস tan বি ডিভাইডেড বাই 1 মাইনাস tan এ বি। জি স্যার। তাহলে এটাকে এরপরে গুণ করে দিয়ে জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখেছি, আর কিছুই করা হয় না এখানে। অঙ্কটা বুঝতে অসুবিধা আছে কারো? না স্যার। Anyone have any problem?
আচ্ছা, তাহলে যদি কারো সমস্যা না থেকে থাকে আমরা দেখি এক্সারসাইজে আমাদের এরকম কোনো প্রবলেম আছে কি না। স্যার আর একটু দেখান তো অঙ্কটা। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি প্রশ্নটাকে নিচে নিয়ে আসি তোমার সুবিধার্থে। এখন অঙ্কটা দেখো। বাকি কারো যদি একটু সামান্য প্রবলেম থেকে থাকে আমি বলবো তুমি দেখো, কোনোখানে বুঝতে না পারলে আমাকে তুমি নক দাও, বুঝতে না পারলে অবশ্যই আমাকে নক দিবে, আমরা এখানে সব কিছু ক্লিয়ার হয়ে যাব। তানহা, ওকে। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আমার এক্সারসাইজে যে অঙ্কটা আছে সেম নিয়মের একটা অঙ্ক আছে আমাদের কাছে, আমরা এটা আগে করব। তাহলে এখানেও দেখো, এখানেও যে জিনিসটা আমার কাছে আছে 20 ডিগ্রি 25 ডিগ্রি সমান 45 ডিগ্রি, অঙ্ক তো মানে আমার করারও প্রয়োজন নেই। জি স্যার। ওখানে 36-এর জায়গায় তুমি 25 ডিগ্রি চিন্তা করো, আর 9 ডিগ্রির জায়গায় তুমি 20 ডিগ্রিটাকে চিন্তা করো, অঙ্ক শেষ। আচ্ছা, এখন আমাদের এখানে দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক আমরা সলভ করব। একটা হচ্ছে কি আমার a মাইনাস বি ইকুয়াল এত মান দেওয়া আছে, আরেকটা a প্লাস বি ইকুয়াল এত মান দেওয়া আছে। তো এখানে যেটা আমরা করব, এখানে যে অঙ্কগুলো আছে, এই যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমরা একটা এই সূত্র এটাই অ্যাপ্লাই করব, যে আমরা tan অফ a প্লাস বি এর ফর্মুলা জানি, তাই না? জি স্যার। আমরা tan অফ a মাইনাস বি এর ফর্মুলা জানি। এই দুইটা জিনিসকে আমি অ্যাপ্লাই করব, আমি তোমাদেরকে সলিউশনে নিয়ে যাচ্ছি, সময় আমরা বেশি ব্যয় করব না। একটু এটা করে আরেকটা অঙ্ক মনে আমরা সলভ করে দিয়েছি এখানে কোনো জায়গায়, এটা কি এখানে কি নাকি চ্যাপ্টার চেঞ্জ করেছে, আমি একটু চেক করে নিই। না, এখানে নেই, এটা এটা তো অন্য কাজ আছে আমাদের। হ্যাঁ, এখানে রাখি। এখন দেখো এটাতে আসো, আমার অঙ্ক হচ্ছে এটা, এটা তো আমরা অলরেডি সলভ করে ফেলেছি, তাই না? 45 ডিগ্রি যেটা, 25 ডিগ্রি আর 20 ডিগ্রি, এটা আমাদের অলরেডি সলিউশন হয়ে গেছে। এরপরেও তোমাদেরকে এক নজর এখানে দেখে নিচ্ছি যেন তোমাদের প্রবলেম না হয়। এরপরে আসো আমাদের এই অঙ্কটা, যে আমার ছিল কত, a মাইনাস বি ইকুয়াল 3/4 হলে দেখাও যে এই মানটা। তো আমরা এখানে যেটা করবো, আমরা এটা ধরে নেব, এটাকে কি করছি, প্রথমে মানটাকে ভেঙে নিয়েছি। 3/4টাকে 5 তোমার পাই হচ্ছে 180 ডিগ্রি, 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি হয়, 3 45 ডিগ্রি 135 ডিগ্রি। এরপরে বোথ সাইডে আমি ট্যান নিয়েছি, না এই ছাড়া আমি সলভ করতেও পারবো না। ট্যান নেওয়ার পরে দেখো এখানে আমার 135 ডিগ্রি, এখন এটাকে আমি ভাঙবো, কীভাবে ভাঙছি, 90 ডিগ্রি প্লাস থেটা। তাহলে যেহেতু বিজোড়, ট্যান কট হবে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে 90 ডিগ্রি প্লাস থেটা মানে বুঝাচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ, এই জন্য মাইনাস এসেছে। আর আমরা জানি কি কট 45 ডিগ্রি মানে হচ্ছে -1, 1 আর আগে মাইনাস থাকলে -1। তাহলে এখানে এখন ফর্মুলাটা অ্যাপ্লাই করি, দেখো tan অফ a মাইনাস বি ইকুয়াল tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, তাহলে ইকুয়াল -1। এখন এখানে কি এটাকে আমরা আর গুণন করে দিয়েছি। পরবর্তীতে আমরা যেটা করবো, এখানে আমরা মূলত মিডল টার্ম ফ্যাক্টর টাইপের কাজগুলো করব। মিডল টার্ম ফ্যাক্টর টাইপের কাজ করলে আমার অঙ্কটা ইজিলি মিলে যাবে। তাহলে এখানে এটা পেয়েছি, তাহলে আমি এখন বলতে পারি কি এত ইকুয়াল এত। কারো কোনো সমস্যা আছে কি না? স্যার আরেকবার একটু দেখান, বুঝতেছি না বুঝলাম। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি আবার। আমার এখানে দেওয়া ছিল কি a মানে
আমি মূলত এখান থেকে অঙ্কগুলো শুরু করব, এটাকে এখান থেকেই শুরু করব। তাহলে আমার দেওয়া আছে কি এত, তাহলে এই মানটাকে আমরা আমি এখানে তোমাদেরকে করে দেখাই দিই। এটা হচ্ছে কি আমার দেওয়া আছে, দেওয়া আছেটা আমি লিখতেছি না, ঠিক আছে? আমরা উভয় পাশে ট্যান নেব। আচ্ছা, এরপরে যে কাজটা করব আমরা, আমরা ট্যান এ বির ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো এখানে। ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এর ট্যান এ। টেন বি। আচ্ছা, ট্যান বি, এটা আমি ঠিক করতেছি। আচ্ছা, এই পাশ আমার ওকে। এখানে যেটা হবে, এখানে একটু আমি ভেঙে লিখব। ওয়ান প্লাস টেন এ টেন বি হবে না? হ্যাঁ, আমি করতেছি, এটা ঠিক করতেছি আমি। আমার এখানে মাইনাসের সময় নিচে প্লাস হবে। এখন এখানে আমি কি করব, দুইটাও এতে ভাঙতে পারি। আমি পাই মাইনাস দিয়েও ভাঙতে পারি, 5 - 5/4। আমি অন্য হয়তো ভাঙতে পারি, 5/2 দিয়েও আমি এটাকে ভাঙতে পারি। 5/2 প্লাস 5/4, এটাকে আরেকটা হয়তো ভাঙানো যাবে। তুমি যে কোনো একটা হয়তো এখানে ভাঙতে পারো, দুইটার মানে কি একই। এখানে যদি তুমি লসাগু নাও, 3/4 হবে, এখানেও 3/4 হবে। এটা ক্লিয়ার কিনা? জি স্যার। তোমরা দুইভাবে এটাকে ভাঙতে পারো। তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন দেখো, যেহেতু পাই লিখেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি এর জোড় গুণিতক আছে, দুইটা আছে 90 ডিগ্রি। তাহলে দুইটা থাকলে কী হবে, ট্যান ট্যানে থাকবে। ওকে, এখন জি দেখো স্যার। এটা মূলত সেকেন্ড কোয়ার্টেন্ট থেকে একটু কম। তার মানে সেকেন্ড কোয়ার্টেন্টে একটু যেহেতু কম, ওখানে কি ট্যান নেগেটিভ। জি স্যার। তাহলে পরবর্তীতে আমার যেটা হবে, এখানে ট্যান অফ মাইনাস পাই হবে, -5/4 হবে। তো আমরা আরও একটা ফর্মুলা জানি, ট্যান অফ মাইনাস থেটা ইকুয়াল -10 থেটা। তাহলে এই জন্য আগে একটা মাইনাস চলে আসবে। আমি একদম ডিটেলস করতেছি। আচ্ছা, এরপরে যেটা হবে, তাহলে আমরা জানি কি tan5/4 ইকুয়াল 1। -1। আর আগের আমাদের মাইনাস তো সিস্টেমের ছিল, ওখানে মাইনাস হবে। তাহলে এটাকে এখন লেখো তুমি, যদি এটাকে লেখো, এটা পাবে এইটা এত ইকুয়াল, মাইনাস। দুইটার আগে আমাদের মাইনাস হয়ে যাবে। জি স্যার। মাইনাস এখানেও কি মাইনাস মাইনাস। হবে। এখন এটাকে আমি একপাশে নিয়ে যাব। একপাশে নিয়ে গেলে কি হবে, এত ইকুয়াল 0। তুমি এখন আমরা কমন নেব। এটা আমরা পেয়েছি, এই তো। এখন আমাদের প্রমাণ করতে বলছে কি, এটা একটু আমরা দেখি। এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা? না স্যার। 1 - 10 এ 1 + 10b আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে কি প্রমাণ হবে? হবে। কেন হবে না? হবে, চিন্তা করো তো একটু। জি স্যার, হবে স্যার। দুটাকে গুণ করে দিলে স্যার মিলে যাবে স্যার। এখানে তো গুণ করার কোনো অপশন নেই।
স্যার স্যার 10 এ আমাদের কমন নিয়ে করেন, কমন স্যার নিলে এমনিতে হবে না। হয়ে যাবে। স্যার এখানে -1 কমন নিলেই হবে স্যার। -1 কমন নিলে এটা হবে 1 - 10b। এখানে 10 এ কমন নিলে হবে 1 + 10b। সেটা কি সম্ভব? না স্যার। স্যার 10 এ কমন নেন। হ্যাঁ, আমরা 10 এ যদি পুরোটাকে ওই পাশে নিয়ে যাই স্যার, তাহলেই তো স্যার চিহ্ন পরিবর্তন হয়ে যায় স্যার। না, তখন সেক্ষেত্রে তোমার 3টা মাইনাস একটা প্লাস হবে। আমি চাচ্ছি তোমাদের থেকে কিছু বের হোক। সলিউশন তো আমার কাছে আছে বা আমিও জানি, তোমরা একটু চিন্তা করো। আচ্ছা, আমরা সময় বেশি নষ্ট করব না, আমরা এখানে চলে আসি। এখন দেখো যেটা আমি করেছি এখানে, আমার এই মানটা দেখো 10b 10a 10ab। এখানে যদি তিনটাকে যদি আমি এক পাশে লিখি ওটা 1 হয়। এখন আমি যেটা কাজ করেছি এই মানটা আমি বের করে নিয়েছি। এই তিনটার মান হচ্ছে কি আমার 1। এটাকে এখন লেফট হ্যান্ড সাইডটাকে আমি মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করে দিলে দেখো এখন এখানে এই মানটা আমার আসছে। স্যার এর মান আমরা কত বের করে নিয়ে আসছি? 1। তাহলে 1 তুমি বসাই দাও। তাহলে 1 + 1 = 2। আমার অঙ্কের প্রমাণ শেষ। এখন কি ক্লিয়ার করতে পেরেছি আমি? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার করতে পেরে থাকি তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা সি নাম্বার অঙ্কটা সলভ করো। দেখো তো সি নাম্বার সবাই করো। এখন দেখো এরপর আমরা যেটা করব, এই অঙ্কটা নাম্বার অঙ্কটা আমরা এটাকে যেটা করব, যেহেতু মানটা আমাদের একই, আমরা এটাকে কস দ্বারা উভয় পাশে ভাগ করব। তাহলে সেটা 10 এ যাবে। এরপরে আমি ফর্মুলা অ্যাপ্লাই করব। তোমরা একটু সলভ করতে থাকো তো হয় কি না, বা আমি একটু দেখিয়ে তোমাদেরকে শেষ করে দিই। বেশি সময় আমরা নেব না। এখানে সাইন অফ এটা আছে, আমি বলছি কি কস দ্বারা ভাগ করে দেব। তো ভাগ করে দেওয়ার পর কি আমার tan অফ থিটা প্লাস পাই ইকুয়াল 1 হয়েছে, এই লাইন। এখন tan থিটা প্লাস ফাইভ তোমার থিটা প্লাস আলফা সূত্র আমরা কি জানি? tan থিটা প্লাস tan আলফা, আগে যে আমরা a+b সূত্রটা করেছি জি এখানে স্যার। সেটা হয়েছে। এরপর আমরা আর গুণন করে দিয়েছি। আর গুণন করে দেওয়ার পরে দেখো এখানে কিছু কাজ করছি আমরা। এই অংশটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসছি, আর এখানের তোমার tan আলফাটাকে আমরা কি এখানে যে tan এটাকে রাইট সাইডে নিয়ে গেছি। কেন এরকম নিয়ে গেছি? আমাদের প্রমাণের সুবিধার্থে। তাহলে এখানে আনার পরে আমরা এখানে যেটা করেছি দেখো, এইটা ওকে আমি এখানে আমার একটা কমন যাবে, tan থিটা কমন যায় 1 + tan আলফা। তাহলে tan থিটা ইকুয়াল 1 + tan আলফা ইকুয়াল 1 - tan আলফা। তাহলে জাস্ট আমি 1 + tan আলফা দ্বারা বুথ সাইডে ভাগ করে দিয়েছি, আমার tan থিটাটা সেপারেট হয়ে গেছে। তাহলে আমার সবগুলো অঙ্ক তো একই রুলসে পড়ে তো। জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এখন কি হলো, স্যার এখানের আমাদের 2 নম্বরে আমাদের সবগুলো অঙ্ক এখন কমপ্লিট। এখন আমরা 3 নম্বরের অঙ্কগুলো দেখতে হবে। আচ্ছা, এগুলো আমার tan এর ফর্মুলা, কিন্তু একটু এগুলো কাজ আমার একটু বেশি আছে। এটা একটু লম্বা হবে অঙ্কটা। সেম টাইপের কোনো আমাদের এক্সাম্পল আছে কি না আমি একটু চেক করে নিই। না, সেম টাইপের আমাদের এখানে একজ্যাক্ট এইরকম আমাদের নেই। আমরা এটা এখন করব না। তাহলে আমরা ওই অঙ্কটাই করে ফেলি আগে। এটা এটা একটু লম্বা অঙ্ক হবে। আচ্ছা, আমাদের লেফট হ্যান্ড সাইডে কী ছিল? এটা ছিল, তাই তো। আমরা এখানে যেটা করেছি, ট্যানকে সাইন বাই কসে আমরা ভেঙে নিয়েছি, উপরে নিচে উভয় জায়গায়। এখানে সাইন বাই কস, এটাও কি সাইন বাই কস। এরপরে আমরা যেটা করব মূলত, এখানে লসাগু নেব, এখানেও লসাগু নেব। লসাগু নিলে যেটা হবে, আমার সাইনে কস বি, কসে সাইন বি টাইপের জিনিসগুলো আসবে। আর নিচে যেহেতু কসে কস বি, এখানেও কসে কস বি, এটা নিচে দুইটা বাদ পড়ে যায় আসলে। তুমি যখন ফ্র্যাকশনটা, ফর্মুলাতে পড়বে না স্যার এগুলো? হ্যাঁ হ্যাঁ ফর্মুলাতে পড়বে না? হ্যাঁ, সাইন ফর্মুলা তো কস পড়বে। কস সাইন। হ্যাঁ, এই যে এটাই তো, এই যে এই লাইনটা আমাদের দেখো,
এখানে যে হর দুইটা আছে হর দুইটা একই, তাহলে এটা আমি দ্বিতীয় ভগ্নাংশটাকে যদি তোমার এটা যেহেতু উল্টে যায় আমার কাটা চলে যায়, তাহলে এটা আলটিমেটলি আমরা এভাবেও লিখতে পারি মূলত এখানের উপরের ফাংশনের হর নিচের নিচের ফ্র্যাকশনের হর আসলে বাদ পড়ে যাবে, লব দুটোটা থেকে যায়। তোমরা শর্টও এটা করতে পারো, অথবা ইচ্ছা করলে তুমি এটাকে প্রথম ফাংশনটাকে ঠিক রেখে দ্বিতীয় ফাংশনটাকে দ্বিতীয় ফ্র্যাকশনটাকে উল্টাইয়ে তুমি সেটা করতে পারো, বাট আমি এক লাইনে করেছি, আসলে রেজাল্টটা এটাই আসে। জি স্যার। এখন এখানে দেখো আমার সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে কি সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, যেহেতু মধ্যখানে মাইনাস আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা সাইন অফ এ প্লাস বি। তা দুইটা ফর্মুলা করে ফেলছি। এখানে দেখো কাটাকাটি যাওয়ার পরে আমার সাইন টু থেটা বা সাইন 5/2 আসছে। আমরা জানি কি সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে পরবর্তীতে আমার কি আমার যেটা রেজাল্ট যেটা দরকার এটা চলে আসছে। বুঝে যায়? জি স্যার, একদম ইজি। একদম ইজি। হ্যাঁ, আগে এটার জন্য আমাকে ফর্মুলাগুলো ক্লিয়ার রাখতে হবে, কিছু অঙ্ক করে আসতে হবে। তখন কারো সমস্যা আছে কিনা এটাতে? না স্যার। অন্যদেরকে বলতেছি, তোমার তো ওকে, না অন্যদের স্যার, সমস্যা। না স্যার। আচ্ছা ওকে, এখন দেখো পরবর্তী আমাদের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা সেম রুলে করব, একদম সেম রুল। আচ্ছা, এখানে কস আছে তাই তো, আমরা এটাকে ভেঙে দিই। কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ প্লাস বি, আর মাইনাসের ক্ষেত্রে মধ্যখানে প্লাস হবে। তাহলে আমরা এখানে যেরকম সূত্র অ্যাপ্লাই করছি এখানে কি একই সূত্র অ্যাপ্লাই করছি, ওখানে আরও বেশি কিছু কাজ আমাদের করা দরকার পড়েছিল, এখানে ওই রকম না, সরাসরি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করার পরে এখন দেখো কস 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রির মান আমরা জানি, ওই মানগুলো আমি বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এখানে যেটা ঘটবে, এখানে আগের মতো আমার লসা 1/√5 তুমি কমন নাও, 1/√2 এখানেও কমন যাবে, তাহলে cos x মাইনাস সাইন এক্স হবে cos x প্লাস সাইন এক্স। এটা আরও ইজি অঙ্ক। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমি এই ভ্যালুটা পেয়েছি তাই তো। এখন আমি রাইট হ্যান্ড সাইড থেকে একটু কাজ করব, এটা থেকে যদি করতে চাই এই কাজগুলোই আমাকে করে যেতে হবে। তাহলে এখানে কী করছি, sec 2x 1/cos 2x, tan 2x sin 2x/cos 2x, লসাগু নিলাম 1 মাইনাস সাইন 2x। তাহলে এখানে এটাকে কিভাবে আমরা ভাঙবো, এটা তোমাদের মনে একটু বেশি চলে আসছে, এটা তোমাদের এখনও ডিসকাস হয় নাই, এই অঙ্কটা এখনও এখানে এই পোর্শনটা ডিসকাস হয় নাই, এটা তোমাদের লাগবে। বাট আমি এরপরেও বলে দিচ্ছি, আমরা যে সাইন এ প্লাস বি এর সূত্রটা পড়েছি, সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা পরবর্তী চ্যাপ্টারের অঙ্ক, মূলত এখানে মিক্সড হয়ে গেছে, এটা আমি সোজা করব, এটা এখানে থাকবে না। আচ্ছা, তখন আমাদের যদি আমি বি এর পরিবর্তে যদি এ বসিয়ে দিই, তাহলে সাইন অফ এ প্লাস এ ইকুয়াল তোমার ফর্মুলা হবে কি, সাইন এ কস এ, দুইটা কি সব এ, মানে বি সবগুলো এ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা থাকে, সাইন অফ 2 ইকুয়াল 2 সাইন এ কস এ। আমি ব্যাপারটা তোমাকে একটু ক্লিয়ার করি, যেহেতু ব্যাপারটা এখানে চলেই আসছে, এটা পরবর্তী চ্যাপ্টারের অঙ্ক। এই যে এই অঙ্কটা মূলত এই ফর্মুলাটা একটু দেখো, আমি যেহেতু অঙ্ক সামনে পড়েছি এখন কমপ্লিট করে দিই, পরে আমি ঠিক করব। সেটা হলো যে এই যে সাইন অফ এ প্লাস বি ইকুয়াল, আমরা এই ফর্মুলাটা জানি, তুমি বি এর পরিবর্তে এ বসিয়ে দাও, তাহলে সাইন অফ 2a হবে। তাহলে এখানে এটা কি, সাইন এ কস এ সাইন এ, তাহলে 2 সাইন এ কস এ, তাহলে এটা একটা ফর্মুলা, সাইন 2 ইকুয়াল 2 সাইন এ কস এ। এখানে আমরা মূলত যে কাজটা করব, 1-এর পরিবর্তে আমরা লিখব সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর -2 সাইন এক্সের ফর্মুলাটা হবে 2 সাইন এক্স কস এক্স। তখন মূলত কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের রূপে চলে যায়, এই জন্য আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখেছি। আর নিচে cos 2x, এই অঙ্কটা টোটালি পরবর্তী চ্যাপ্টারের, এটা আমি এখন অমিট করে দিই, এটা অমিট করে দিই, আমরা পরবর্তীতে অন্য সময় এটা সলভ করব। আমরা আগের অঙ্কগুলোই করি এখন।
আচ্ছা, আমরা এই অঙ্কটা এখন দেখি। এটা এই চ্যাপ্টারের অঙ্ক। tan of x প্লাস tan of y ইকুয়াল বি দেওয়া আছে, cot of x প্লাস cot of y ইকুয়াল এ দেওয়া আছে। এখানে আরেকটা কন্ডিশন হলো x প্লাস ওয়াই ইকুয়াল থিটা। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। a মাইনাস বি tan থিটা ইকুয়াল এ বি। তো আমরা এখানে যে দুইটা যেখানে যে কাজটা করেছি এগুলো, সেটা হলো যে আমার দেওয়া আছে কি cot x প্লাস cot y ইকুয়াল এ। তাহলে এটা আমি নিয়েছি। তাহলে আমি জানি কি cot x ইকুয়াল 1/tan x। তাহলে 1/tan y। পরবর্তীতে আমরা লসাগু নিয়েছি। লসাগু নিয়ে আমি এর একটা মান লিখে বের করে নিয়েছি। পরবর্তী এখানে কাজ করে আর tan of মানের মধ্যে আমরা tan x tan y এর মানটা বের করে ফেলেছি। কেন আমরা এই কাজটা এভাবে করলাম? এই কাজটা এভাবে করার উদ্দেশ্য হলো, আমার যেহেতু x প্লাস ওয়াই ইকুয়াল থিটা, আমার এখানে tan থিটা দিয়ে কিছু প্রমাণও করতে হবে। তো আমি মূলত সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। আমরা জানি tan অফ x প্লাস ওয়াই ইকুয়াল কি এই ফর্মুলাটা। এখন x প্লাস ওয়াই এর পরিবর্তে কি আছে? থিটা আছে। থিটাটা এখানে দিলাম। এখন এখানে দেখো আমার tan x এর একটা মান দেওয়া আছে। tan x প্লাস ওয়াই এর একটা মান আছে b। এখানে আমি tan অফ এক্স ওয়াই এর মান বের করছি b/a। এই মানগুলো আমি বসিয়ে দিয়ে কাজ করে ফেললে কি আমার অঙ্কটা শেষ। অঙ্কটা দেখতে যতটুকু জটিল, করতে অতটুকু জটিল নয়। এটাতে কারো প্রবলেম আছে কি না? না স্যার। না স্যার, দোলা না স্যার, সমস্যা নেই। আর তানা ক্লিয়ার কি না? মাহবুব, মাসুদ, মুস্তাফিজুর রহমান, নাজমুল, তাসিন, তোমাদের ক্লিয়ার কি না? জি স্যার, ক্লিয়ার। স্যার আহ, আচ্ছা, ওকে। তাহলে আমরা পরের অঙ্কটাতে যাই। এটাতে দেখো আমরা বিভিন্ন টাইপের অঙ্কগুলো এখানে কিভাবে সলভ করব সবগুলো দেখি, আমরা শেষ করে নিই। অনুশীলনীতে আমাদের আর বেশি অঙ্ক এরকম নাই। আমরা যেহেতু সব টাইপের অঙ্ক মোটামুটি কয়েকটা করে ফেলেছি, আমাদের অনুশীলনীতে ওইরকম অঙ্ক আর নাই। এগুলো এখন যে অঙ্কটা আমরা সলভ করব ওটা দেখে এগুলো আমরা সলভ করতে পারবো, এই জন্য আমি এগুলো করাচ্ছি। এই দুইটা একই টাইপের। এগুলো আমি যে একটা অনুসিদ্ধান্তের কথা বলেছি সেটা সেই অনুসিদ্ধান্তের অঙ্ক। তাহলে আমাদের বেশি টাইপের অঙ্ক নেই। আমি তোমাদেরকে একটা অনুসিদ্ধান্ত দেখিয়েছিলাম। সেই অনুসিদ্ধান্তটা কি? এই অনুসিদ্ধান্ত দুইটা একটু দেখে নাও। এই রিলেটেড একটা অঙ্ক করব এবং তিনটা এক্সারসাইজ, তিনটা অঙ্ক সলভ করব। প্রয়োজনে তোমরা লিখেও রাখতে পারো এটা, কারণ আমরা এই টাইপের অঙ্কটা এখন সলভ করব। আমরা এই টাইপের একটা অঙ্ক করব এখন, সেটা হলো যে আমাদের এই অঙ্কটা। এখানে কি আছে? সাইন স্কোয়ার এ প্লাস বি। সাইন স্কোয়ার এ প্লাস বি মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস বি। একটু আগে আমরা যে অনুসিদ্ধান্তটা দেখিয়েছিলাম যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। তাহলে এখানে সরাসরি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যে অনুসিদ্ধান্তটা আমরা পড়ে এসেছি ওটা সরাসরি অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের কিছু কাজ হবে। এ θ/2 কাটা চলে যাবে। তাহলে 5/8 এটা মূলত 5/4 হবে। আর এখানে 5/8 কাটা যাবে, θ/2 থাকবে, এটা মূলত থিটা হবে। এই যে এখানে এই কাজটাই করা আছে, এই মূলত এই কাজটা আসছে। এখন আমরা সাইন 5/4 এর মান জানি 1/√2। আমার এখানে প্রমাণ শেষ। এখন এই অঙ্কটা যদি আমরা অন্য ফর্মুলা আছে যেটা উপগণিতিকের ফর্মুলা, পরবর্তী আরও দুইটা চ্যাপ্টার পরে, সেটা করতে গেলে এই অঙ্কটা আরও জটিল হবে। আমরা মূলত এইভাবে করব। হয়তো দেখা যাবে যে তোমাদের কাছে অন্য কোনো বই যদি থেকে থাকে তারা হয়তো ভিন্ন নিয়মে করতে পারে, কিন্তু আসলে অঙ্কগুলো এখানের এই অনুসিদ্ধান্তের অঙ্ক। এখন আমরা অনুশীলনীতে যাই। অনুশীলনীতে গিয়ে আমরা যেটা করব, আমরা এই টাইপের তিনটা অঙ্ক আমাদের কাছে আছে। এই তিনটা অঙ্ক আমরা সলভ করব। এখন তিনজনে তিনটা করা শুরু করো, তাহলে কি দ্রুত আমাদের শেষ হয়ে যাবে।
তিনজনে তিনটে অঙ্ক সলভ চুজ করে নিয়ে নাও, তাহলে আমাদের কি খুব দ্রুত শেষ হয়ে যাবে। স্যার আমি এ করতেছি। হ্যাঁ, ওকে। বি সি কে নিচ্ছ? আর আমি বি নিচ্ছি। তাহলে তানহা সি করো, অথবা মুস্তাফিজ আছো, আরও কে কে আছো তোমরা অন্যটা, আরেকজন এটা অন্যটা করো। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, দেখি। তাহসিন বি নাম্বার করে ফেলেছে, এখন বাকি হচ্ছে এ এবং সি। ওর মাইক্রোফোনের প্রবলেমের প্লাস বি কস এ মাইনাস বি ফর্মুলার না? এটা মূলত এখানে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আছে, এটা আছে। বি কস এ মাইনাস বি এ। স্যার এ নাম্বারটাও মিলছে স্যার। এ নাম্বারটাও মিলে গেছে, মিলে যাওয়ার কথা। সি নাম্বার কে নিয়েছে? সি নাম্বারটা হচ্ছে কি না? বের হয়েছে, বাকিটা পারতেছি না। বাকিটা পারতেছো না? জি। ওই ওই ফর্মুলাতে আমরা করলে এটা হয়ে যাবে, সমস্যা নেই। এখানে আমি তোমাদেরকে বলি যেটা এখানে আমরা কাজ করতে হবে আমাদেরকে, সেটা হলো যে ফর্মুলা একই রকম হবে। এই যে তোমার কস স্কোয়ার বি সাইন স্কোয়ার এ, এটা হলো যে তোমার কস এ প্লাস বি কস এ মাইনাস বি হবে। জি স্যার, ওটা দিয়েই করেছি। আচ্ছা, আমি শেষে গিয়ে একটু অল্পর জন্য মিলাতে পারতেছি না, বুঝতেছি না কি রকম হবে। আচ্ছা, তুমি এই চ্যাট বক্সে কি ছবি দিতে পারবে? তোমার কোথায় প্রবলেম আমরা দেখে সলভ করে দিই। বা অন্য কেউ করেছো কি না? অন্য কেউ কি সি নাম্বার করেছো? এই যে এটা দেখো একটু, যদি তোমার ভুলটা কোথায় হয়েছে তুমি একটু চেক করো। কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হলো কি কস এ প্লাস বি কস এ মাইনাস বি। তাহলে এখানে যোগ করলে আমাদের যেটা আসে তোমার 165 ডিগ্রি, আর এটা বিয়োগ করলে আসে 60 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি মানে আমরা একটা জানি। স্যার এতটুকু পর্যন্ত করছি তো হাফ বের হয়েছে, বাকিটা বুঝি নাই যে কিভাবে করবো। আচ্ছা, আমি 90 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি দিয়ে করে ফেলছিলাম। না সেটা করলে তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে। তুমি এই তোমার 180 ডিগ্রি দিয়ে করো, তখন এখানে 15 ডিগ্রি আসবে, আর 15 ডিগ্রির মানটা হচ্ছে এটা। পনেরো কিভাবে ডিগ্রি বের করব 15 ডিগ্রির মান? আচ্ছা, 15 ডিগ্রি মানের জন্য আমরা ফর্মুলা পড়তে হবে। 15 ডিগ্রি মানের জন্য আমরা পরবর্তীতে ফর্মুলা পড়বো একটা। স্যার আমি শুধু এই অংশটাই পারিনি। আচ্ছা, ঠিক আছে, ওকে। বাকিরা তো সলভ করে ফেলেছে, তারা এখানে হয়তো তারা 75 মানগুলো জানে, তারা এই জন্য সলভ করতে পেরেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে আগাই। এরপরে দেখো আমাদের এখানে যে অঙ্কগুলো আছে, এই যে এই টাইপের চারের যে অঙ্কগুলো আছে, এখন আমরা উদাহরণের একটা অঙ্ক করব। 4 এবং 5-এর যে অঙ্কগুলো আছে, উদাহরণের একটা অঙ্ক করে এগুলো মূলত আমরা সলভ করব। আচ্ছা, উদাহরণে আমরা একটা অঙ্ক দেখি আগে। এই অঙ্কটা আমরা একটু দেখি, যে সাইন অফ এত দেওয়া আছে বিয়োগ এত হলে এই মানটা আমরা প্রমাণ করো। তাহলে এইসব ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা সাইন এবং কস যেই থাকুক না কেন সূত্রগুলোকে পুরো ভেঙে দেব। এখানে সাইন এক্স প্লাস থেটা আছে, তাহলে সাইন এক্স কস থেটা প্লাস কস এক্স সাইন থেটা, এখানে অনুরূপভাবে কি মাইনাস দিয়ে হবে। হওয়ার পরে আমরা এখন দেখো এখানে আমরা এক্সওয়ালাগুলোকে আলাদা করতে হবে, থেটাওয়ালাগুলোকে আলাদা করব। আমরা এখানে সে কাজটাই করেছি। এই যে আমরা সাইন এক্স কস থেটা কমন নিলে কী হয়, সাইন এক্স কস থেটা এ থাকে, এখানে সাইন এক্স কস থেটা কমন নিলে বি থাকে, এ মাইনাস বি। আর এখানে কস এক্স সাইন থেটা কমন নিলে তোমার এ বি প্লাস আকারে হবে। তার মানে কি আমাদের এই লাইনটা হয়েছে। এখন এই লাইনটা হওয়ার পরে উভয় পক্ষকে আমরা সাইন এক্স কস থেটা দ্বারা ভাগ দেব।
তাহলে cos x sin থিটা দ্বারা cos x sin থিটা দ্বারা ভাগ দেব। cos x sin থিটা দ্বারা ভাগ দিলে কী হবে, sin x বাই cos x ইকুয়াল tan x। আর cos থিটা বাই cos থিটাও এখানে কাটাকাটি চলে যাবে। এখানে যেটা হবে cos x এ কাটা চলে যাবে, sin থিটা বাই cos থিটা তার মানে tan থিটা। আর এটাই আমার প্রমাণ করতে বলেছে। স্যার এখানে এটা কি ভুল দেওয়া আছে? উভয় পক্ষে cos থিটা cos এখানে আরেক পাশে তো জিরো আছে, তুমি এক পাশে ভাগ দিলে এটা যাবে কোথায়? না এখানে cos থিটা sin থিটা cos x আর sin থিটা করতে হবে না স্যার? না 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 না, তোমরা একটু ভুল করতেছো। এইটা দেখ, যেমন এটাকে দেখো, আমি একটু তোমাদেরকে এক্সটেন্ড করে দেখাই দিই। আমার ফার্স্ট টার্মটা আছে কি, এ মাইনাস বি ইন্টু কি আছে তোমার সাইন এক্স আর কস থিটা আছে। এখন এটা থেকে আমার কি 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 প্রমাণ করা লাগবে, tan x লাগবে। তাহলে সাইন এক্সকে তোমার মূলত cos x দ্বারা ভাগ করলে tan x হয়, আর এখানে cos থিটা হবে। এখন তোমার ক্লিয়ার কিনা? জি স্যার জি স্যার। cos থিটা চলে যাবে, sin x বাই cos x ইকুয়াল tan x। এই পাশে যেটা ঘটবে, cos x এ বাদ যাবে, sin থিটা বাই cos থিটা ইকুয়াল tan থিটা। ওকে, জি স্যার। আচ্ছা তাহলে আমরা অনুশীলনীর অঙ্কগুলো এখন সলভ করব। এখানে এই অঙ্কটা আমরা উদাহরণে একটা অঙ্ক করেছিলাম না আমরা, এই অঙ্কটা একদম ওই রকম। ওখানে আমরা এই ট্যানের সূত্র দিয়ে করেছি, এখানে কটের সূত্র দিয়ে করব। তো তুমি ট্যানের সূত্র করে 1/, করে দিলে দেখা যাবে যে মিলিত হবে, সেটা কঠিন হয়। সরাসরি কটের সূত্রটা অ্যাপ্লাই করাটা এখানে বেটার। আমরা এখন মূলত এখানে যে কাজটা করবো, আমাদের এই অঙ্কগুলো সলভ করব। 4, 5, 6 4-এর যে অঙ্কগুলো আছে এবং 5-এর যে অঙ্কগুলো আছে। 5-এর অঙ্কগুলোর নর্মটা আরেকটু ভিন্ন, 4-এর অঙ্কগুলোর নর্ম একটু ভিন্ন। তো আসলে আমরা 4-এর অঙ্কগুলো দেখি এবার। আচ্ছা, এখানে দেখো আমার দেওয়া আছে কি, cos x cos y মাইনাস সাইন এক্স সাইন ওয়াই ইকুয়াল 1। তো আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব অঙ্কটা। দেওয়া আছে এত, তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, cos a প্লাস বি। এটার ফর্মুলাটা cos অফ a প্লাস বি না, cos a cos b মাইনাস সাইন a সাইন বি ইকুয়াল কি cos a প্লাস বি, তাহলে ইকুয়াল 1। তাহলে এখন দেখো cos ইনভার্স 1, যদি মানে 1 cos কত ডিগ্রির মান, 0 ডিগ্রির মান না, 1 cos 0 ডিগ্রির মান না। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে তুমি যদি এই কসটাকে যদি এই পাশে নিয়ে আসি, ইনভার্স হয়ে যাবে। তাহলে cos ইনভার্স 1 মানে কি তোমার 0 ডিগ্রি মূলত, বা 1 ইকুয়াল কি cos, আমরা এখানে cos 0 ডিগ্রি লিখবো। তাহলে cos বাদ পড়ে যাবে, 0টা থেকে যাবে, যেভাবে বুঝো। তার মানে আমি পাচ্ছি কত, x ইকুয়াল মাইনাস ওয়াই। এখন পরবর্তী পার্টটা আমার দেখো, 1 প্লাস cot x tan y। তাহলে cot x tan y ইকুয়াল, তাহলে 1 প্লাস cot x tan অফ, যেহেতু ওয়াই আমরা এক্সের পরিবর্তে মাইনাস ওয়াই বা মাইনাস ওয়াইয়ের পরিবর্তে এক্স যেটাই লিখি, আমরা ওয়াইয়ের পরিবর্তে কী লিখেছি, মাইনাস এক্স। এখন দেখো cot x ইকুয়াল মানে কি 1/tan x। আর আমরা আরেকটা ফর্মুলা জানি কি, tan অফ মাইনাস এক্স ইকুয়াল কি মাইনাস tan x না। জি স্যার। আচ্ছা, এখানে একটা লাইন বেশি হবে, আমি আরেকটা লাইন করে দিই তোমাদের জন্য, তোমরা নাহলে ক্লিয়ার হবে না হয়তো। 1 মাইনাস ওয়ান বাই tan x, আর tan অফ মাইনাস এক্স কি মাইনাস tan x না, এই জন্য মাইনাসটা আগে এসছে, এখানে কি হবে tan x হবে। তাহলে তোমার কি হচ্ছে, টেনে কাটা যাবে,
তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল 0। আর এটাই আমার প্রমাণ করতে বলছে যে এত ইকুয়াল 0। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপরে এটা দেখো, এই টাইপের অঙ্ক একটা আমরা একটু আগে করে এসেছিলাম উদাহরণে, তবে এটা একটু ভিন্নতা আছে, জাস্ট ভিতরে হালকা চেঞ্জ আরই। তাহলে ওটাকে আমরা দেখব। আমরা আগে সি নাম্বারটা করা আছে, এখানে বি নাম্বারটা পরে আছে সাজানোতে। সি নাম্বারটা আমরা একটু দেখি। সি নাম্বার, তাহলে এখানে কি আছে, সাইন এত দেওয়া আছে। আমরা এখানে যেটা করেছি, সাইন এক্স প্লাস থিটাটা ভেঙে দিয়েছি। তো এখানে আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা কি ভেঙে দিয়েছি, এখানেও ভিতরে ভেঙে দিয়েছি। এরপর আমরা যেটা করছি দেখো, এখানে আমরা আর গুণন করে দিয়েছি, অথবা আর গুণনটা না মূল, এখানে এটাকে সাইন এক্স দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে সাইন এক্সে কাটা চলে যাবে, থাকবে কস থেটা। এখানে কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স, সাইন থেটা রয়ে গেছে। এখানে একই কাজ হবে, সাইন ওয়াই বাদ চলে যাবে। তাহলে এখানে বাকি থাকতেছে তোমার কি, কস থেটা। ওকে, কস থেটা আছে। এখানে কস ওয়াই সাইন ওয়াই মানে কি, কট ওয়াই, আর সাইন থেটা আসে। এখন এটাকে যেটা করছি দেখো, কট থেটা প্লাস কট এক্স, এটা কিভাবে আসে, এই তো। এই লাইনটা এত দ্রুত কিভাবে আসে, এখানে আসলে সলিউশনে আমি মোটামুটি শর্ট করে করেছি, তো এটা একটা প্রবলেম আছে। আমি কথাটা বুঝতে পারছি, সলিউশনে আমি একটু শর্ট করে করেছি, দুই একটা লাইন স্কিপ করে করে। সব কিছু দেখাইতে গেলে তো সলিউশন অনেক সাইজ বড় হয়ে যাবে, এই জন্য আমি এই কাজটা করি নাই। আচ্ছা, আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করতেছি। আমার এখানে কি আছে, 2 cot y। আচ্ছা, এটাকে তোমরা ভেঙে করা শুরু করে তো, এটাকে তোমরা ভেঙে এখানে গুণ গুণ দিয়ে দাও। 2 cos থেটা থেকে cos থেটা বাদ যাবে, তাহলে কি থাকবে, শুধু cos থেটা থাকবে। স্যার এখানে স্যার সাইন থিটা ভাগ করে দিলেই তো উভয় পক্ষে হয়ে যায় স্যার, তাহলে হ্যাঁ, কট হয়ে যাবে। সেটাও করা ওইখানে যেতে পারে, ভেঙেও করতে পারি আমরা। আমি দুইটা হয়তো তোমাদেরকে বলতে চাচ্ছি আরই। তোমরা যদি এখানে যেরকম ভাগ করে দিয়েছো, এখানেও তুমি সরাসরি ভাগ করে দাও, এটাও পারবা। তুমি যদি এটাকে গুণন করে যদি পরবর্তীতে করো, তাহলে সেক্ষেত্রে যেটা তোমার হবে, তোমার বড় হয়ে যাবে। এখন এখানে আমি যদি তোমার এই যে সাইন থেটাতে তারা যদি ভাগ করে দিই, তাহলে কস থেটা বাই সাইন থেটা কট থেটা, এই কট এক্স পৃথক হয়ে গেল। এখানে কস থেটা বাই সাইন থেটা কট থেটা, এখানে সাইন থেটা ভ্যানিশ হয়ে গেল। আমি তোমাকে প্রথমে যেটা বলতে চাইছি, তুমি ভেঙে যদি পরবর্তী সাইন থেটাগুলো কমন নাও, সেটাও করতে পারো। 2 cos থেটা থেকে cos থেটা একটা থাকবে, সেটাও হবে। ভাগ করে করলে হবে, যে যেভাবে ভালো লাগে। তাহলে আমার এরপরে কি, জাস্ট এখানে আমার কি করতে হচ্ছে, এখানে কি কট থেটা কট এক্স আছে, তাহলে 2 cot থেটাকে এদিকে আমরা একটু কাজ করলে আমার হয়ে যাবে, নিয়ে আসলে একটা মাইনাস হয়ে যাবে। এখানে কট এক্স আছে, 2 cot থেটা এদিকে আসলে কট থেটা মাইনাস 2 cot থেটা ইকুয়াল মাইনাস কট থেটা, আর 2 cot থেটা একটু কট ওয়াই। দ্যাট মিনস আমার অঙ্কের কি প্রমাণ শেষ। কারোর সমস্যা আছে কি না? তোমাদের ক্লিয়ার কি না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে আসো, দেখো আমাদের অঙ্ক কি আছে। আর এই একটা অঙ্ক এখন আমাদের বাকি আছে, বি নাম্বার অঙ্কটা আমাদের বাকি আছে। আচ্ছা, এই cos থেটা, যে আমাদের একটু 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 আমাদের এক্সাম্পলে অঙ্কটা চলে গেছে মেবি। হ্যাঁ, এটাতে আমরা এক্সাম্পল করে ফেলেছি।
এটা প্রয়োজন পড়ে না, বোর্ডে আসে না দেখে আমি বাদ দিয়ে দিয়েছি এই অঙ্কটা। এগুলো এখানে 2-3টে অঙ্ক আমি বাদ দিয়ে দিয়েছি, এগুলো বোর্ডে আসে না, খামাখা রাখা আমার কাছে মনে হয়েছে, এই জন্য বাদ দিয়ে দিয়েছি। এটা তো আমাদের করা হয়ে গেছে, এটা আমাদের এখন আমরা এটা করে দিচ্ছি। এটা এটা সম্ভবত আমি কোনো এক জায়গায় করা আছে, এখান থেকে এই জন্য সরিয়ে ফেলছি এটা। এই অঙ্কটা দেখো, এখন আমরা এটা সলভ করব। কীভাবে সলভ করবো দেখো, এ কষ্টটা বি সাইন থেটা, এটা মনে আমার প্রমাণে আছে তাই না? এ কষ্টটা প্লাস বি সাইন থেটা, তাহলে আমি ওটা থেকে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করেছি। এখানে আমরা যেটা করেছি আমি এটা কমন নিয়ে নিয়েছি, তাহলে আমার কি হয়েছে, বি বাই এ হয়েছে। এখন বি বাই এর পরিবর্তে আমার একটা মান আছে tan x। আচ্ছা, তা আমি এখানে tan x ইনপুট দিয়ে দিয়েছি, একটু দাঁড়াও তাহসিন, জি স্যার, ওকে ওকে। আচ্ছা, এরপরে দেখো এখানে যেটা আমরা করেছি, এরপরে এ বাই কস এক্স, মানে কি আমি কস এক্স একটা দ্বারা ভাগ করছি আর একটা দ্বারা এখানে কি গুণ করে দিয়েছি, বা অথবা ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা tan এক্সটাকে ভেঙে নিয়েছি সাইন এক্স বাই কস এক্স, cos সাইন এক্স বাই কস এক্স, পরবর্তীতে আমরা লসাগু নিয়ে এই কাজটা করেছি। তাহলে কস থেটা কস এক্স, সাইন থেটা সাইন এক্স, তাহলে এই দুটোর আমরা সূত্র জানি, কস অফ থেটা মাইনাস এক্স। আচ্ছা, ওকে, তাহলে এখন দেখো আমার কি, তাহলে এখন আমার 1/cos মানে হচ্ছে স্যাক, তাহলে এ স্যাক এক্স ইন্টু কস থেটা মাইনাস এক্স। তাহলে স্যাক এখানে অনেকগুলো কাজ করা লাগে, এ থাকবে, স্যাক এক্সটাকে আমরা স্যাক এক্স করে এক্সে কেন নেব, আমার এ বির মানটা 10 দিয়ে আছে, তাহলে আমরা জানি স্যাক স্কোয়ার এক্স ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার এক্স, এই জন্য আমরা এখানে নিয়ে আসছি, এরপরে মানটা বসিয়ে দিয়েছি। আর এটা তো আমার প্রমাণে আছেই, তাহলে আমার অসুবিধা নেই, বাকি আমার কি কাজগুলো সলভ হয়ে গেল। দেখো তোমাদের বুঝতে অসুবিধা আছে কিনা? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি এই 4 নম্বরের অঙ্কগুলো কি মোটামুটি আমরা শেষ করেছি। এখন আমাদের বাকি আছে এই অঙ্কটা বাকি আছে, এটা আমি করে দেখাই দিই তোমাদেরকে, এখানেই করব। প্রথমে আমরা এখানে যেটা করব, আমরা উভয় পাশে কি সূত্র ভেঙে ফেলব, এ ইন্টু সাইন থেটা কস এক্স প্লাস কস থেটা সাইন এক্স, এত ইকুয়াল, তাহলে বি ইন্টু সাইন থেটা কস ওয়াই প্লাস কস থেটা সাইন ওয়াই। এই তো, এখন এটাকে আমরা যে কাজটা আমরা করব, এইটাকে আমরা এই পাশে নিয়ে আসব। আমি ভেঙে লিখতেছি, এ সাইন থেটা কস এক্স মাইনাস এখান থেকে বি সাইন থেটা কস ওয়াই, এটা হলো এই সাইডে আমরা যেটা করব, আমার এখানে কি আছে, বি কস থেটা সাইন ওয়াই মাইনাস এখান থেকে কি থাকবে, এ কস থেটা সাইন এক্স। দেখো কারো বুঝতে অসুবিধা আছে কিনা?
এটা আচ্ছা, এখন প্রথম অংশ থেকে আমরা লেফট সাইড থেকে আমরা সাইন থিটা কমন নেব। তাহলে আমার বাকি থাকতেছে কি a cos x মাইনাস বি cos y ইকুয়াল, এখানে যদি আমরা cos থিটা কমন নিই তাহলে আমার কি থাকতেছে বি সাইন ওয়াই মাইনাস এ সাইন এক্স। অঙ্ক আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এখন দেখো আমার উপরে আছে কি এ cos x, তাহলে আমাকে এখন ভাগটা যেভাবে দিতে হবে এটাকে পরবর্তী আমরা ইন্টারচেঞ্জ করব এ cos থিটা বি ওয়াই, আর এটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে এত ইকুয়াল যেটা হবে cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা ইকুয়াল কট থিটা। ইকুয়াল cot থিটা। তো প্রমাণ হয়ে গেছে আমাদের। জি স্যার। তাহলে এগুলো তো কোনো সমস্যা নেই কারো। এই যে 4 নম্বর এবং 4 নম্বরের যে অঙ্কগুলো আমরা সলভ করেছি কারো তো কোনো সমস্যা নেই। না স্যার। আচ্ছা, এখন 5 নম্বরের দুটো অঙ্ক আছে, আমরা 5 নম্বরের অঙ্কগুলো সলভ করব, দেখি উদাহরণে কোনো অঙ্ক আমরা পাই কি না। না, 5 নম্বরে সরাসরি এরকম অঙ্ক নাই, একটু ভিন্ন টাইপের অঙ্ক আছে। আচ্ছা, আমরা এখানে করব। এখন আমরা মূলত এখান থেকে অঙ্কটা শুরু করব। আমি দুটো অঙ্কে তোমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু শোনো। সেটা হলো যে আমরা ট্যানটাকে সাইন এবং কসে ভেঙে ফেলবো। প্রথমে আমরা ট্যান থিটাকে এদিকে নিয়ে আসব। আমি একটা করে দেখাই দিই তোমাদের, বা একটা দেখাই দিই। ভাঙার আগে কিছু কাজ আছে আমাদের। এই যে ট্যান পাই দ্বারা ভাগ করে দিয়েছি প্রথমে, এই লাইন ভাগ করে দেওয়ার পর এখানে আমরা যোজন বিয়োজন নিয়েছি। কেন যোজন বিয়োজন প্রশ্ন আসবে। এই যে আমার বিয়োজন যোজন নিয়েছি, যে এখানে প্রমাণটা এইভাবে করতে হবে কে মাইনাস ওয়ান দ্বারা, এই জন্য আমি বিয়োজন যোজন করেছি। আর এখানে ট্যানটাকে প্রত্যেকটাকে সাইন কসে ভেঙে লসাগু নিয়ে বাকি আমার এই জিনিসটা থাকে। এক লাইন এখানে আমরা শর্ট করা আছে। তো এটা থাকার পরে দেখো এখন এটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। সাইন থিটা কস পাই কস সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইকুয়াল সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইকুয়াল সাইন এ প্লাস বি। তাহলে ইকুয়াল এটা। এখন দেখো আমাদের কিছু মান আছে। থিটা প্লাস পাই ইকুয়াল আলফা, তাহলে আমি থিটা প্লাস পাই পরিবর্তে কি আলফা বসিয়ে দিব। এটার আরেকটা মান আছে মনে হয় আমাদের, এই যে আলফা। তাহলে কি এই আলফাটা আমার কি, এই যে এখানে যে আলফাটা হয় এটা আসে এখানে কি আর গুণ করে দিতে চলে আসে। তার মানে কি অঙ্কটা আমার এখানেই ফিনিশিং। এবং এর পরের অঙ্কটা এক্স্যাক্টলি সেম। এটা তোমাদের সাথে নাকি তোমরা বুঝতে পারছো? স্যার আলফাটা কিভাবে আসলো? আচ্ছা, আলফাটা কীভাবে আসলো আমি ক্লিয়ার করতেছি। এই যে এখানে আমাদের থিটা প্লাস পাই আছে না, জি স্যার। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এই যে থিটা প্লাস পাই ইকুয়াল আলফা। জি স্যার, বুঝছি। এখানে আমরা মানটা ইনপুট করে দিয়েছি। এরপরেরটা অনেকটা একই রকম। একদম সেম পরের অঙ্কটা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল থিটা হলে এটাই একই রকম অঙ্ক, শুধু এক জায়গায় কে ছিল পাই ছিল আর এখানে এক্স ওয়াই থিটা দিয়ে দেওয়া আছে। তাহলে এটা কি আমাদের করার দরকার আছে? না স্যার।
আচ্ছা, তাহলে 6 নম্বরের অঙ্কটা অনেক বড়, এটা অনেক টুকু লম্বা পথ পাড়ি দিয়ে এটাকে শেষ করতে হয়। এখানে যেটা আছে আমি একটু বলে দিই, আমাদের যে দুইটা কন্ডিশন দেওয়া আছে, কঠিন তো আমাদেরকে করতে তো হবে। এটাকে উভয়পাশে বর্গ করবে, এটাকে উভয়পাশে বর্গ করা হয়েছে। তাহলে প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, 1 নম্বর 2 নম্বর বর্গ করে যোগ করব। তাহলে 2 ইন্টু কি হয়ে যাবে, কস স্কোয়ারে সাইন স্কোয়ারে। আর এখানে সূত্র ভাঙার পরে তোমার যা কিছু হয়। এখন দেখো এখানে যদি কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে বা কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি, এখানে তো ওইরকম কিছু কি আছে? এখানে একটু ভুল হয়েছে আমার, এটা ভুল হয়েছে, এটা এ হবে। এটা এখানে এ আছে না, এখানে একটু ভুল হয়েছে। তাহলে কি 2 হবে, কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে ইকুয়াল 1। তাহলে এটা 2। এখন দেখো এখানে যে বাকি যে অংশগুলো আছে এগুলোকে ভেঙে আমাকে কাজ করে যেতে হবে। কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি, এখানে আসলে দুইটা সূত্র ভাঙানোর পরে যোগ বিয়োগ থাকা যাওয়ার পরে যা আছে ওইটাকে জাস্ট আমরা সিরিয়াল করে লিখলাম। কস স্কোয়ার বি সাইন স্কোয়ার বি, এটার জন্য 1 হবে। 2 ইন্টু কস স্কোয়ার বি সাইন স্কোয়ার বি, এখানে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি একটা পোর্শন হবে, আর কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি একটা পোর্শন হবে। তখন ওটার মান হবে 1, এই মানটা হবে 1। এই জন্য এখানে 1 প্লাস 2 ইন্টু কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি। এই 2টা আমার থাকবে এখানে, কস স্কোয়ারে সাইন স্কোয়ারের সূত্র হয়ে গেছে, এখানেও সূত্র হয়ে যাবে, 1টা থাকবে, এখানে 2 হবে। আমি একটু আগে বলেছিলাম এখানে আমরা ফর্মুলাটা করব কস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্টাইলের ফর্মুলাটা হবে। সে অনুযায়ী হলে কি আমার মাইনাসেরটা থেকে যায়। এরপরে এখানে এটাকে যদি এভাবে ভাঙি, এটাকেও ভাঙা হয়েছে, কস কিউব কস স্কোয়ার কিউব প্লাস সাইন স্কোয়ার কিউব, ওইটাকে ফর্মুলা করে মূলত এই জিনিসটা পাওয়া। এরপরে বাকি মানগুলো বসিয়ে কাজ করে বাকি মানগুলো করা, অনুরূপভাবে এই দ্বিতীয় অংশ একই কাজ করা। শব্দ করতেছে কেটা? এই যে সে প্রমাণটা তোমরা একটু দেখে নাও, যদি কারো সমস্যা থাকে আমাকে বলো। পরবর্তী অংশে এখানে বাকি কাজগুলো মূলত এখানে মিডল ফ্যাক্টর বা যে কাজটা আছে কমন নিয়ে কাজ করে মূলত আমরা কস বি এর একটা মান বের করেছি। এখানে যেটা আমরা পরবর্তী সেটে সাইন অফ এ মাইনাস বির ফর্মুলা অ্যাপ্লাই করেছি, করে এখানে যেটা আমার আছে দেখো, কস বি ইন্টু সাইন এ। সাইন এর কি আমাদের একটা মান আছে না, এই যে এখানে একটা সাইন এর একটা মান আছে না, জি স্যার। এই হাফটাকে এ পাশে নিয়ে যেটা করতে হবে আমি এখানে সে কাজটা করেছি। এরপরে হলো এখানে কি সাইন বি এরকম অন্যটার মান আমরা 1 নং 2 নং থেকে মান বসিয়ে দেয়, এখানে একই রকম আগের কাজ একটু কাজগুলো করে এটাকে কি করতে হয়েছে তোমার, এই জাস্ট এখানে মানটাকে পৃথক করা লাগছে, এটাই মূলত আমার। এরপরে যদি দেখতে একটু এমনিতে লাগতেছে, এখানে অনেক কাজ তো অ্যাজ ইউজুয়াল না, পুরো তোমরা দেখবা, দেখে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমাকে নক দিবা। আমরা যদি কারো যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা পরবর্তী ক্লাসে এটা সলভ করব। আজকের মতো আমাদের বিদায় কি এখানেই, ঠিক আছে? আসসালাম।